হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি আম চিকেন বা ম্যাঙ্গো চিকেন। চলো দেখে নিই আজকের রেসিপি। ম্যাঙ্গো চিকেন বানাবার জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এটা 150 গ্রাম ওজন। এটার আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা গ্রেট করে নেব। দেখো, একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে এটা গ্রেট করে নিচ্ছি। আমি অফ ক্যামেরা গোটা আমটাই গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই গ্রেট করে রাখা আম। এখানে আমি 2 টেবিল স্পুন আমের পেস্ট বা গ্রেটেড আম ইউজ করেছি। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো মেখে নেব। চিকেনের সঙ্গে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এটা এখন সম্পূর্ণভাবে ম্যারিনেটেড। এটাকে আমি এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। দেখো ম্যারিনেটেড চিকেনটা কতটা সুন্দর হয়েছে। এই অবস্থায় তোমাদের হাতে টাইম থাকলে তোমরা আরও বেশিক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে পারো, সেক্ষেত্রে রান্নাটা হতে আরও কম সময় লাগে। এবার রান্নাটা করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। আর দিচ্ছি 2টো দারচিনি এবং 2টো তেজপাতা, আর দিচ্ছি 10টা গোলমরিচ, গোটা গোলমরিচ ব্যবহার করেছি এখানে আমি। ফোড়নটা সম্পূর্ণভাবে একটু ভেজে নেব 1 মিনিটের জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, যাতে পেঁয়াজ থেকে তেলটা না ছেটায়। সুন্দরভাবে একটু ভেজে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায়। দেখো 5 মিনিট হয়ে গেছে। পেঁয়াজটা এখন অনেকটাই বয়েলড হয়ে গেছে এবং নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। যেহেতু আমি আগেই ম্যারিনেশনের সময় চিকেনের মধ্যে লবণ ব্যবহার করেছিলাম, সেজন্য এখানে কম লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে আমি এটা ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে একটু মেখে নেব, যাতে মশলার গায়ে, চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে একটা ঢাকনার সাহায্যে এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করে নেব। এই সময় কুক করে রাখলে চিকেনটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। দেখো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুললাম এবং গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে কষানো হয়েছে এবং চিকেনটা এখন অলমোস্ট বয়েলড। দেখো সুন্দরভাবে খুন্তিগুলো চিকেনের মধ্যে ঢুকতে পারছে, তো চিকেনটা অনেকটাই বয়েলড হয়ে গেছে। এই অবস্থায় আমি 3 টেবিল স্পুন মতো যে গ্রেটেড ম্যাঙ্গো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যারা টক খেতে পছন্দ করো তারা এখানে গোটা আমটা ইউজ করতে পারো। গ্রেটেড আমটা দেওয়ার পরে আমি আবারও চিকেনটা একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। দেখো চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং সুন্দরভাবে কষানো হয়েছে এবং এর থেকে তেল ছেড়েছে। এবার আমি যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা কাঁচা লঙ্কা। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কমও দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম চিনিটা ব্যালেন্সের জন্য। চিনিটা দেওয়ার পরে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়, সেজন্য আমি সমস্ত খাবারে চিনি দিয়ে থাকি। এরপর আরও একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।
দেখো 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের ম্যাঙ্গো চিকেন একদমই রেডি। এবার ঢাকনাটা খুলে আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো আজকের রেসিপি ম্যাঙ্গো চিকেন কেমন হয়েছে। আজকের রেসিপি ম্যাঙ্গো চিকেন দেখো কি মাউথ ওয়াটারিং হয়েছে না, এবং খুবই টেস্টি হয়েছিল খেতে। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই রেসিপিটি কিন্তু তোমরা ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো। আজকের মতো এ পর্যন্তই, ফিরবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।